যে গত কয়েকদিন থেকে আমাদের মিডিয়াতে একটা ডিসকোর্স চলছে, সেটা হচ্ছে মবক্রেসি, মবতন্ত্র। বিএনপিকে, এনসিপিকে টার্গেট করে কন্টিনিউ বলা হচ্ছে যে এরা ক্ষমতা দেখাচ্ছে, আসামি ছুড়ায় নিয়ে আসতেছে, মবক্রেসি করছে। রাষ্ট্র যে গত 16টা বছর স্টেট স্পন্সর যে মবক্রেসি কায়েম করেছে, মবের রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে, সেইটার একটা ভিভিড এক্সাম্পল হচ্ছে আজকের এই মায়ের ডাকের যে আয়োজন, এই মানবাধিকার সংগঠনের যে আয়োজন, HR ডেভেলপমেন্ট সেন্টারের যে আয়োজন, এর প্রত্যেকটা গল্পের ভিতরে সেই কান্না লুকায়িত আছে। যারা নুরুল হুদার জন্য মায়া কান্না করছে, যেই সুশীল সমাজ, এটা অবশ্যই অন্যায়, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিন্তু নুরুল হুদার জন্য তাকে জুতা পিটা করছে, তাকে জুতার মালা পরায় দিছে বলে গত 3 দিন মিডিয়াতে যে পরিমাণ সুশীল কথা শুনলাম, এই পরিবারগুলোর জন্য তো আমার নাগরিক সমাজের কাছে এত সুশীল কথা শুনি নাই। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গণমাধ্যমে এই মায়ের ডাকের পরিবারগুলো নিয়ে আলাপ, আয়োজন, গল্প, কষ্ট, কান্না, এগুলো নিয়ে তো কোনো কথাবার্তা শুনি নাই। তাহলে দেখেন যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কিভাবে সময় বদলাইলেও সে তার বয়ান বদলায় না। সে এমন একটা আবহ তৈরি করে রাখে যে নুরুল হুদার গলায় কেন জুতার মালা পরানো হয়েছে এইটা আলোচনা করাটা মোর ইম্পর্টেন্ট দেন এই যে হাজার হাজার মানুষ যে নাই হয়ে গেছে, তাদের জীবনের স্মৃতিগুলো নাই হয়ে গেছে। ছবিটাকেই বাবা মনে হয়, এই যে বাচ্চারা বলে গেল যে সে তো আসলে বাবাটাকে ধরে দেখে নাই যে আসলে বাবাটা দেখতে কেমন। তার কাছে, ওই বাচ্চাদের কাছে তার ছবিটাই হচ্ছে ওইটাই বাবা। ওই 4-6 ইঞ্চির একটা কাগজের ফ্রেমটাকে তার বাবা মনে হয়। এই মনে হওয়াটার যে একটা স্মৃতি, একটা নাই, এই নাইয়ের অপরাধটা কে 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 বিচার করবে? প্রফেসর ইউনূসের সাথে আমাদের যখন দেখা হয়েছে, আমরা বারবার বলেছি 4-5টা গণতদন্ত কমিশন করবার জন্য। গুম কমিশন তার মধ্যে একটা। কিন্তু গুম কমিশনটা যে ফর্মে করা হয়েছে, এই ফর্মের সাথে আমরা একমত ছিলাম না বরাবরই। আমরা বলেছি যে এই কমিশনটাকে পাবলিক করতে হবে, বিটিভি এটা লাইভ সম্প্রচার করতে হবে, এই পরিবারগুলোর গল্প, কথা, তার জীবনের কষ্টের কথাটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাইতে হবে, এবং এটা সিনেট হিয়ারিং এর মতো করে রেকর্ডেড হইতে হবে ফর হিস্ট্রি অ্যান্ড পস্টারিটি। আদারওয়াইজ যেটা হবে যে এই গল্পগুলো একদিন নাই হয়ে যাবে সময়ের ব্যবধানে। ক্ষমতার পালায়, ক্ষমতার দ্বন্দ্বে এই বাস্তবতাগুলো আমরা অস্বীকার করতে পারবো না। অতএব সেই জায়গাতে আজকের পেপার যেটা প্রেজেন্ট করেছে লেনিন, ইটস এ ওয়েল ড্রাফটেড পেপার। এই রিকমেন্ডেশনগুলো, এগুলো অ্যাব্রাপ্টলি আমরা গত অনেক বছর থেকে আলোচনা করে আসতেছি, এবং এগুলোর ব্যাপারে আমাদের পার্টির পজিশন হচ্ছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, জান জবানের নিরাপত্তা, দিস স্ট্যান্ডস ইন দ্য সেন্টার ফর পলিটিক্স। মানুষ, অধিকার, এটা হচ্ছে আমার এবি পার্টির পলিটিক্সের কেন্দ্র। এই কেন্দ্রকে সারফেস করেই হচ্ছে আমার পলিটিক্স ঘূর্ণায়মান হয়। অতএব যা কিছু আমার প্রাণ, প্রকৃতি, পরিবেশকে অক্ষুণ্ণ রাখবে না, সেটা আমার রাজনীতি হইতে পারবে না।